আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা সবাই মিলে আমার ছোট জালের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তার যে ছোট বাবু হয়েছে প্রথমবার, তো তার জন্য ভাত মুরগি এগুলো নিয়ে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। তো তখন এই ভিডিও ক্লিপসটি করা স্মৃতি হিসেবে থাকবে সেই জন্য। যদিও এখন আমরা তিন জাল একসাথে আছি, ছোট জাল তার ছোট বাবু, এই জন্য বের হয়নি। তাছাড়া আমার ননদের মেয়েরা, তারপর আমার চাচাতো জালের মেয়ে, আমরা সবাই একসাথে বের হয়েছি। তো ওদের এরিয়াটা বেশ সুন্দর। আর এদিকে অনেক হিন্দু বাড়ি আছে, আর এখানে যেটা বড় বড় দিঘি আছে। আর এই দিঘিগুলোর উপরে অনেকগুলোর উপরে দেখলাম হাঁস মুরগির ফার্ম করা, এবং সেগুলো যে বিষ্ঠা এবং আরও অন্যান্য কিছু ওই দিঘির মধ্যে পড়ে। আর ওখানে মাছ চাষ করা হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর বড় বড় ফার্ম করা হাঁস মুরগির। সব থেকে বড় কথা হুজাইফা এবং তার চাচাতো ভাই বোন বেশ আনন্দ করেছে। ওরা রাস্তার পাশে বিভিন্ন গাছের সাথে যে এলাকার বাচ্চা পোলাপান দোলনা বানিয়েছে রশি দিয়ে, সেই দোলনায় দোল খেয়েছে আর আরও অনেক হই হুল্লোড় করেছে, যেটা আমি বেশি এনজয় করেছি। আর আমরাও সবাই অনেক এনজয় করেছি, এলাকায় ঘুরেছি, যেটা আসলে কখনোই ভাবিনি যে ছোট জালের বাড়িতে যে এভাবে ঘুরতে বের হবো সবাই মিলে, আর সব জাল একসাথে। আসলে খুবই আনন্দ হয়েছে, যেটা আসলে বর্ণনাতীত আর কি। অনেক আনন্দ করেছি, কখনো ভাবিনি এরকম একটা দিন আসবে আর কি আমার জীবনে। ওই দেখেন রাস্তার দুই পাশে অনেক লাল শাক চাষ করা হয়েছে। আর এই হোগল পাতার আটি বেঁধে রাখছে। এখানে হোগল পাতার বেড়া, তারপর আটি করা। হোগল পাতা বলতে যেটা দিয়ে পাখা বানায় আমাদের দেশে, এবং পাটি বুনায়, সেইগুলো আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওতে, যে এই হোগল পাতা দিয়ে আমার শাশুড়ি মা, তারপর আমার জাল পাখা বুনাইছিল। ঘর কি হুজাইফা টাকা মোবাইলের দিকে। আস্তে ছিঁড়ে পড়িস না, ওই ইটে ব্যথা পাবি আস্তে। করি যে ভিডিও অনেকদিন ছাড়া হয় না, করে রাখি যদি কোনো সময় পাই। পরিষ্কার করতে পারলে পরিষ্কার হওয়া যাবে না, ভিতরে খালি এতটুক জায়গা পরিষ্কার, এতটুক জায়গা, আর তো সব দেখছেন। ওই জায়গায় কি কোদাল মানে ওই জায়গায় কি কোদালকে তো কইলাম যে ওই পেছনে না, এটাই যে ঢোকা যায় না। এইটাই রাজারি, এইটাই রাজারি কোন এই জায়গায় কি কোদাল দিয়েছিল ভাবি? কারণ কি জানো, ওই না বলে কোদাল। তো ওই ভিডিওটা অনেক শর্ট ছিল, যেহেতু আমি অনেক দিন আসলে ভিডিও করিনি। হঠাৎ করে অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমার ওই ছোটো জালের বাড়িতে, এর বেশি নেওয়া হয়নি।
তো এটা আবার আরেকটা ভিডিও অ্যাড করেছি, সেটা হচ্ছে আমার বড় জালের বাড়িতে হচ্ছে আমাদের দাওয়াত ছিল জ্যৈষ্ঠ মাস উপলক্ষে। তো আমি আর হুজাইফা যাচ্ছি, আর ওর আব্বু আগেই খেয়ে আসছে। আর আমার বড় জালের বাড়ি দূরে না, বড় জালের বাড়ি আমাদের ঘর থেকে হচ্ছে 2-1 মিনিটের পথ। তো চলুন আপনাদেরকে দেখাই আমার বড় জালের বাড়ির এরিয়াটা কেমন। প্রথমেই আসলে চোখে পড়ে তাদের হচ্ছে গরু হাতাল, কারণ তারা হচ্ছে গরু পালে অনেকগুলা, 7-8টা মনে হয়। দাদা আর হচ্ছে ভাবি দুজনেই অনেক পরিশ্রমী। যেহেতু আমাদের সবার বড় বড় ভাসুর, তাই আমরা দাদা বলি। তো দেখেন এই যে চোখে পড়বে কুডারকুর 2-3টা, যেহেতু গরু আছে অনেক। এই যে ওনাদের বাড়ির ছোট রাস্তাটা। তারা বর্তমানে আসলে টিনের ঘরে আছে, আগে এখানেই ছিল। আমার শ্বশুর শাশুড়ির ঘরে হচ্ছে 10-12 বছর ছিল, তারপর তারা হচ্ছে নতুন বাড়ি করছে এই যে এখানে গেছে। তো এটাও টিনের ঘর দিয়ে আর কি আপাতত আছে এখনও, কিন্তু ওনারা হচ্ছে ইট দিয়ে ঘর উঠাচ্ছে। এই যে এখানে গরু হাতালের সাথে তাদের ঘরও উঠাচ্ছে আর কি, অ্যাটাচ করা। আর এই হচ্ছে তাদের বর্তমান ঘর। তো আমরা এখন হচ্ছে ওই ঘর যেহেতু কমপ্লিট হয়নি, এখানেই হচ্ছে তারা আছে, আর এখানেই আমাদের দাওয়াত দিয়েছে। আজকে দুপুরে আমরা খাবো, রাত্রেও আর কি এখানেই। তো চলুন, এই যে তাদের এখানে পাকঘর, তারপর এই যে আব্বা, তারপর তাদের আত্মীয় স্বজন বসছে, এই যে আমরা বসছি খাওয়া দাওয়া করতে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ডোঙা। এই ডোঙা কিন্তু আগে অনেক প্রচলন ছিল, এখন যারা ধান সেদ্ধ করে তাদের ঘরেই থাকে, যেমন ভাবি। এই যে এই ডোঙাতে হচ্ছে তারা ধান সেদ্ধ করে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের গাছে আমরুপালি আম। দেখেন আমরুপালি আমের বিচি ফেলাইছিল, আর এই যে গাছ হয়েছে, যদিও আমগুলো অনেক ছোট ছোট হয়েছে। আর এই দেখেন জ্যৈষ্ঠ মাসে আমরা হচ্ছে আমের জুস বানাচ্ছি, কারণ বাচ্চারা সারাদিন জুস খায়, ওদের জুস এত পছন্দ। তো এই জন্য ভাবলাম যে আম দিয়েই জুস বানাই, আমাদের নিজস্ব গাছে ফরমালিন মুক্ত আম। তো এখন জুস বানাচ্ছি, সবাই জুস খাবে। আর এগুলো আসলে করা হয় মূলত বেশিরভাগ সন্ধ্যার সময়, দিনে তো সময় পাওয়াই যায় না। খাঁটি আমের জুস, মানে কি বলবো, দোকানে যে জুস পাওয়া যায় তাতে কি মানে আমের কিছু থাকে, আর এই যে খাঁটি আমের জুস, কোনো ফরমালিন নাই, কিছু নাই। আর স্বাদ তো তুলনা নাই আর কি, এত মানে মজা। আসলে নিজস্ব গাছের আম, ফরমালিন মুক্ত, স্বাদই অন্য। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।